السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الحمد لله كفى سلام على عباد الذي مصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وصلاته إليك وعلى آله وسلم. আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আজকে গোলামকে সুস্থ রেখে ভালো রেখে ছোট্ট একটা ভিডিও বার্তা নিয়ে আসার তৌফিক দান করলেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে শিয়াদের ভিতরে আর আমাদের মধ্যে যে ব্যাপারটা নিয়ে সবচাইতে বেশি শিয়ারা যে বিষয়গুলো নিয়ে কটূক্তি করে, এবং শিয়া একটা, আমরা বিগত দিন এই কথাটা বলে যাচ্ছি যে শিয়া একমাত্র শিয়া চেনার কোষ্ঠী পাথর হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছে কোষ্ঠী পাথর। আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্মান যদি শিয়ারা শুনতে পারে তাহলে তারা তেলে বাগুনে জ্বলে সারখার এবং অঙ্গার হয়ে যায় এবং হিংসায় ফেটে যায়। তারা মনে করতেছে তাদের কথা ধারা হচ্ছে যে সাহাবীদের তাদেরকে সহ্যই করতে পারে না। বিশেষ করে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সহ্য করতে পারেনি, এবং সবচাইতে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি যে বিষয় নিয়ে কটূক্তি করে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বেশি যেতে চুলকানি যাদের ওদের, এবং ওদের যে মিথ্যা তোহমাত এবং মিথ্যা বানোয়াট, মিথ্যা অপবাদ, মিথ্যা তোহমাত এবং মিথ্যা বানোয়াট, এদের সবচাইতে এদের চুলকানি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের বীর মুজাহিদ সুন্নিয়তের নয়নমণি এবং সুন্নিয়তের অতন্ত্র প্রহরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর মুজাহিদ আল্লামা শায়েখ শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ, তিনি শিয়াদের সমস্ত কথাগুলোর জবাব, অ্যান্সার এবং শক্ত করে শিয়া প্রতিহত করার জন্য হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে একখানা কিতাব লিখছেন, যে কিতাব খান খুবই আমি পড়ে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই প্রিয় শ্রদ্ধেয়, আমার এই সম্মানিত আমার এই ভাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব খান লেখার উসিলায় আল্লাহ পাক যেন এত সুন্দর একখান কিতাব তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে উপহার দেওয়ার কারণে আল্লাহ পাক যেন আমার ভাইকে হায়াতের জিন্দেগি যেন বাড়াইয়া দেয়, এবং আমার ভাইকে যেন দুনিয়া এবং আখিরাতের জীবনকে যেন আল্লাহ পাক যেন কল্যাণময় করে দেয়, এবং আমার ভাইকে আল্লাহ পাক তার আব্বা আম্মা তাদেরকে আমি মহান রবের কাছে আমি দুটো হাত তুলে
মহান এই ব্যক্তি, মহান এই লেখক আল্লামা শায়েখ শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহর জন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি তার জন্য দোয়া করছি যে এত সুন্দর একখানা কিতাব আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আমি তার জন্য অন্তর থেকে দোয়া এবং তার জন্য প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক যেন তার দুনিয়া এবং আখেরাতের জীবনকে যেন আল্লাহ পাক কল্যাণময় করে দেয়। এত সুন্দর লেখনী এবং প্রত্যেকটা শিয়াদের মিথ্যা অপবাদ এবং মিথ্যা বদনাম, মিথ্যা কুৎসা যা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে যেটা ছড়াইছে, তার প্রতিটা মানে শব্দের শব্দে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার জবাব আল্লামা শায়েখ শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ দিয়ে দিয়েছেন তার কিতাবখানার মধ্যে। এবং কিতাবখানা আজকে তিনি আমার ওই শ্রদ্ধেয় আমার ভাই, তিনি আমাকে উপহার দিয়েছেন। কিতাবখানা হচ্ছে এই কিতাবখানা হচ্ছে, আমি এইমাত্র আমার হাতে এসেছে কিতাবখানা, খুবই সুন্দর লেখা, খুবই সুন্দর পৃষ্ঠাগুলো, খুবই মানে কাগজগুলো খুবই মানে উন্নত মানের কাগজ। আলহামদুলিল্লাহ কাগজখানা হাতে পেয়েছি, লেখার মানও খুব চমৎকার এবং নির্ভেজাল আসমাউর রিজালের হাদিস গুলো দিয়ে সব প্রমাণিত করা হয়েছে। সমস্ত হাদিসের ব্যাপারে সমস্ত জায়গায় তিনি শিয়াদের মিথ্যা জবাব দেওয়ার কারণে মিথ্যা অপবাদগুলোর জবাব, সমস্ত অপবাদগুলোর জবাব আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ সব জায়গায় তিনি দিয়ে দিয়েছেন। এত সুন্দর লেখা আমি যতটুকু পড়েছি, মানে আজকে হবে আসছে তো মাত্র কিছুক্ষণ আগে রিসিভ করেছি, হয়তো আরো 3টার দিকে রিসিভ করেছি। আমি আইনা দুই এক পৃষ্ঠা পড়ে দেখলাম, আমার খুব মানে দেখলাম যে একটা শিয়াদেরকে প্রতিহত করার জন্য এই কিতাবখানি যথেষ্ট, এই কিতাবখানি যথেষ্ট এবং খুবই সুন্দর লেখনির মাধ্যমে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান তিনি ফুটে হয়ে তুলছে। আলহামদুলিল্লাহ আমি দোয়া করব আল্লাহ পাক যেন কিতাবের উসিলায়, কিতাবখান লেখার উসিলায় আল্লাহ পাক যেন, কারণ আমাদের যখন শিয়াদের সাথে যখন বিরুদ্ধে যখন কথা বলতে যাইতাম, আমাদের অনেক কিতাব খুঁজতে হইতো, অনেক কিতাব আমাদেরকে রেফারেন্স করতে হইতো, মানে দেখা লাগতো, মানে অনেক কিতাব আমাদের দেখা লাগতো। অনেক সময় দেখা গেছে খুঁজতে 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 অনেক সময় পাওয়াও যাইতো না, ঠিক আছে, একটা টেনশনে পড়ে যেতাম। তাই সকল জবাবগুলো আমরা এই কিতাবের মধ্যে আসমাউর রিজাল হাদিস দিয়ে এই কিতাবখান সাজানো হয়েছে। নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং ফকিহদের ইমামদের মানে হাদিস দিয়ে মানে এই কিতাবখান লেখা হয়েছে। কোরআন এবং সুন্নাহ দিয়ে এই জবাবগুলো তিনি তুলে ধরেছেন এখানে। কিতাবখানার নাম হচ্ছে সাহাবিয়ে রাসূল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রাসঙ্গিক আলোচনা, প্রথম খণ্ড, সংকলন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর। এবং এই সংকলনের কেসে আপনারা এই কিতাবখান যারা সংগ্রহ করবেন, এখানে আমার একটা কথা হচ্ছে, বড় কথা হচ্ছে, ভাই আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে, যার কারণে এই কিতাবখান আমাকে ভাই হাদিয়া দিয়েছে, আমাকে কিতাবখান ভাই হাদিয়া দিয়েছে এবং এই কিতাবখান আমাকে হাদিয়া দিয়েছে। এর সাথে আরো একখান কিতাব আমাকে ভাই দিয়েছে। এখানে দেখা গেছে যে কিতাবখানা হচ্ছে ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা, আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর লেখক, সংকলন এই দুবান কিতাব। তবে এইখানের জন্য আমি হাদিয়া দিয়ে নিয়ে আসছি, কিন্তু সব তো আর ফ্রি হয় না। ভাই তো এই কিতাবখানা আমাকে হাদিয়া দিচ্ছে, তাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে যে ভাই আমাকে হাদিয়া দিয়ে যদি আমার কাছ থেকে টাকা নিত তাহলে আমি বেশি খুশি হইতাম। কারণ হাদিয়া ভাই বলতেছে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। তাই আমি, আমার ভাই আমাকে হাদিয়া দিয়েছে, আমি হাদিয়া পেয়েছি, আমি হাদিয়া গ্রহণ করেছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার পক্ষ থেকে যদি গোলাম যদি কখনো সুযোগ হয়, আমি আমার ভাইকে কিছু হাদিয়া আমি প্রদান করব ইনশাআল্লাহ। এবং আমি যতটুকু পারি ইনশাআল্লাহ ভাইকে আমি হাদিয়া দিব। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। এবং আমি আপনারা এই কিতাবখান সংগ্রহ করুন। শিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এই কিতাবখান একদম যথেষ্ট, এই কিতাবখান একদম যথেষ্ট। এই কিতাবখান কোরআন সুন্নাহর বাইরে না, কোরআন সুন্নাহ দিয়েই এই কিতাবখান গ্রহণ করা হয়েছে। এবং শিয়াদের সমস্ত মিথ্যা অপবাদ, মিথ্যা তোহমাত
মিথ্যা অপবাদ এবং কুৎসা যাগুলো আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা করে, ওদের প্রতিটা কথার প্রসঙ্গে হাদিস নিয়ে আসা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসা হয়েছে, সুন্দরভাবে কিতাবখানার মধ্যে তুলে ধরেছে। আপনারা কিতাবখানা সকলে সংগ্রহ করুন ভাই। জীবনে আর কিছু না পারলেও একখানা কিতাব জীবনে জোগাড় করার চেষ্টা করেন। হতে পারে এই কিতাবখানের উসিলায় সাহাবীকে, একজন জালিলুল কদর সাহাবীকে তিনি মানুষের ভ্রান্তি থেকে অন্তর থেকে মুছে দিয়ে তাকে সাহাবীকে স্বীকৃতি দেওয়া, তার অন্তরের মধ্যে সাহাবীকে ঢুকাইয়া দেওয়া, এটা বড় সওয়াবের কাজ। মানুষের ভুলগুলো ভেঙে যাক। যারা আলেম বাইরে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ, যারা আমাদের কাছে ভিডিওটা দেখবেন, আপনারা সকলের কাছে অনুরোধ, আপনারা এই কিতাবখান সংগ্রহ করুন। আমার যে বলছি না আমাকে ফিরে দিছে এই জন্য আমি বলছি না যে আমাকে হাদিয়ে দিয়েছে ভাই, এই জন্য আমি খুশির ঠেলায় আমি তাকে করতেছি না। যথেষ্ট পরিমাণ এইবিলাখানা কিতাব যে এত সুন্দরভাবে ফুটে তুলছে আমি কখনো ভাবতেও পারি নাই। আমি মনে মনে ধারণা করছিলাম যে কিতাবখান কি লেখায়, কি লেখছে, এত মানে আমি তো অবাক হয়ে যাইতেছিলাম। তা আমি পড়ে আমি বুঝতে পারছি যে সমস্ত মানে ইমামদের মত, সমস্ত হাদিসের রেফারেন্স, সমস্ত হাদিসের কোলগুলো এখানে তুলে ধরেছেন আমার ভাই। এবং আসমাউর রেজাল্ট গ্রন্থ থেকে এই কিতাবখানা সাজানো হয়েছে। ঠিক আছে, আমি ভাইয়ের জন্য দোয়া করি, যিনি এত বড় খেদমত আঞ্জাম দিয়ে যাইতে আছেন, আল্লাহ পাক এই শায়েখকে দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করে দেন। তার আব্বা আম্মা যদি হায়াতের জিন্দেগিতে থেকে থাকে তা হায়াত দারাজ করুক, আর হায়াতের জিন্দেগি যদি তার আব্বা আম্মা না থাকে তাদেরকে কিতাবের উসিলায় জান্নাতের উচ্চ মাকাম স্থান দান করুক। আমার দয়াল নবী নূরুল নবী সাল্লামের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দান করুক। আর যদি হায়াতের জিন্দেগি থাকে আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুক। আর আমি এই কিতাবখানকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমি চমৎকার, ইনশাআল্লাহ আপনারা সকলে কিতাবখানা সংগ্রহ করবেন। হতে পারে একখান কিতাব কেনার কারণে হতে পারে এই কিতাবের উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। অনেক কথাই বলেছি, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি গোলাম আদম বিদায় নিচ্ছি। যারা কিতাবদের দরকার তারা আমাকে লক দিতে পারবেন, আমি লক দিলে আমি ভাইয়ের সাথে কথা বলে আপনাকে কিতাব আপনার স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং যেখানে কিতাবের ভাই যখন আসে এখানে ইনশাল্লাহ মূল্য মানে বেশি একটা হবে না, হয়তো মানে 500-600 টাকার ভিতরে আপনি ভালো একখান কিতাব পেয়ে যাবেন, নিজে পড়বেন, অন্যকেও পড়ার পরামর্শ দিবেন এবং আপনার সদকায়ে জারিয়া আপনার কিয়ামত পর্যন্ত আপনি পাবেন, আপনার আব্বা আম্মা পাবে। কিতাব কিনা এবং অন্যকে পড়ানো, অন্যকে বলা মানে ভুল থেকে মানুষকে সংশোধন করে আনা, এটা আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া পাবেন। আপনার ভিতরে যদি ইলম না থাকে, আপনি যদি কিছু না জানেন, তাহলে আপনি মানুষের কাছে বলবেন কি? তাই জানার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য একখানা কিতাব কুষ্টি পাথরে যাচাই, সাহাবিয়ে রাসূল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসঙ্গিক আলোচনা, একটা কুষ্টি পাথরে যাচাই করা একটা কিতাব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।